হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবার চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। হ্যাঁ, একটু ভিডিও লেট আসছে, আমি জানি। আমার শরীরটা সত্যি খুবই খারাপ, যার জন্য আমি ভয়েস ওভার দিতে পারছি না। তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছিলাম মামার বাড়ি। আজকে পর্যন্ত আমার শরীরটা বেশ ভালো ছিল। ও সরি, মামার বাড়ি নয়, মামার মেয়ের বাড়ি। এই যে বর্মশাইয়ের বাইকে করে যিনি গেলেন, ইনি হচ্ছে আমার দিদা, মানে আমার মায়ের মা। আর তারপরে আমি যাচ্ছি বাইকে করে, আর বলতে বলতে রাজীব দাদের বাড়ি চলে এসছে। লাল গেঞ্জি পরে যে ফোনে কথা বলছে, ইনি হচ্ছে রাজীব দা, সম্পর্কে আমার জামাইবাবু, মামার জামাই। আর আজকে যে কারণে আসা, মন্দির প্রতিষ্ঠার পুজো আছে, সারাদিন অনেক পুজো হবে, যেটা তো বলাই হলো না আর কি। এখন দেখছি এসে পুজোর কাজ চলছে। আর এই যে সাদা শাড়ি পরে, এটা আমার দিদি, আর পিছনে দিদির শাশুড়ির কাছে গিফটটা দিয়ে দিলাম। আর এই যে দিদির মেয়ে, পুচকে মেয়ে, দেখো গোলুমুলু কি কিউট না, ক্যামেরা দেখলেই পালাবে, বুঝলে, এত লাজুক, কথাই বলে না। যাই হোক, এখানে যে বর্মশাই ক্যামেরাটা বার করছে, এটা হচ্ছে রাজীব দাদের ক্যামেরা, অনেক বছর আগে কেনা রাজীব দার ক্যামেরা। তো বর্মশাই যেহেতু ফটোগ্রাফি, ফটো টটো তোলে, তো সেই জন্য বললেও ফটো তুলে দিতে, কিছু এত বড় মন্দির প্রতিষ্ঠার পুজো, কিছু স্মৃতি রেখে দেবে। এরপর আমি বাইরে বেরিয়ে দেখছিলাম পুজোর কাজ কি চলছে, আর ঠাকুর ঘরে কোন ঠাকুরগুলো আছে দেখলাম। লক্ষ্মী নারায়ণ, গোপাল, দুর্গা ঠাকুরের পিকচার। এখনও তো মেন ঠাকুর আসা বাকি। তার আগে এক দল আর হরিনামের দল, মানে একটা মেয়েদের দল আর একটা হরিনামের দল মিলে এখন আমরা যাব ঠাকুর থানে পুজো দিতে। এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে দাদাটা কথা বলছিল, এটা হচ্ছে রাজীবদার দাদা। বলছিল আমাকে কি দেখা যাবে ফোনেতে? আমি বললাম হ্যাঁ, অবশ্যই আমাদের ব্লগে দেখা যাবে। তো যাই হোক, আমি সবাইকে নিয়ে ভিডিও করতে ভালোবাসি, সবাই এক ফ্রেমে থাকবো, সবাই একসাথে আনন্দ করবো, সেটাই ভালো লাগে। আর এই যে ঝাঁই বাজাচ্ছে দিদিটা, এটা হচ্ছে আমার মামার বড় মেয়ে, আর এটা ছোট মেয়ে। তো মামার দুটো মেয়ে, একটা ছেলে। দাদার সাথে পরে পরিচয় করে দেবো, দাদা এখন আসেনি, মানে নেই। তো আনন্দ করতে করতে আমরা চলে এসেছি মন্দিরে। এই মন্দিরে তো পুজো দেওয়া হবে, তার আগে আমরা চলে এসেছি বড় ঠাকুরের মন্দির। তো এই বছরে সবাই এই মন্দিরে একবার পুজো দেয়, আমরা সবাই দিই, মানে পাড়ার সবাই একদিন এই মন্দিরটায় পুজো দেয়। আর বাড়ির মন্দির প্রতিষ্ঠা বা বড় কোনো পুজোর সময় আগে এই মন্দিরে পুজো দিয়ে যায় আর কি। তো সেই মতোই আমরা একটা ছোট্ট মতো এখানে পুজো দিয়ে গেলাম। আর এই যে সাদা লাল পেরি শাড়ি পরে রয়েছে, এইটা হচ্ছে রাজীবদার মা, মানে দিদির শাশুড়ি, আমরা সবাই মা বলেই ডাকি। তো ওখানে পুজো দিয়ে আমরা চলে এসেছি এই মন্দিরে, মানে যে মন্দিরটা এখনই তোমাদের সাথে দেখালাম। তো এই মন্দিরের যে ঠাকুরটা দেখো কি সুন্দর না, রাধা কৃষ্ণ। দিদিরা প্রথমে ভিতরে ছিল, আমি ভাবলাম যাবো না, তারপরে ওদের দেখে আমিও চলে গেলাম। সবাই ভিতরে কি সুন্দর গোল করে বসে পড়েছে, আর হরিনাম হচ্ছে। আমার তো বেশ সুন্দর লাগছিল, পুরো শান্ত। একদিকে সুন্দর করে পুজো চলছে, আর একদিকে ইনি সবার কপালে তিলক টেনে দিচ্ছে। আর ওনার কপালে তো রয়েছে, এইটাই হচ্ছে আমাদের ভগবানের, মহাপ্রভুর চিহ্ন, যে হ্যাঁ আমরা মহাপ্রভুর ভক্ত। তো পুজো দেওয়ার পরে মন্দিরটা 3 পাক ঘোরা হচ্ছে, যেটা আগে ঘোরার কথা ছিল আর কি। তো ভুলে গেছিলো, সেই জন্য পরে ঘুরছে, অসুবিধা নেই, আগে আর পরে কোনো ব্যাপার নয়। 3 পাক ঘোরার পরে ছোট্ট গলায় একটা হরিণর দিয়ে দিল দিদি। তো ছোটোবেলায় যখন কোথাও হরিণট হতো, আমরা কীভাবেই না বাতাসা নেওয়ার জন্য ছুটে ছুটে যেতাম, আর এখন বড় হয়ে মানে অন্যরকম একটা হয়ে গেছে। তো সেখান থেকে দেখো আমরা আর একটা মন্দিরে চলে এসেছি। 3টে মন্দিরই কাছাকাছি পাশাপাশি ছিল আর কি। এটা হচ্ছে শীতলা ঠাকুর। আর এই যে আর একটা মন্দির, এখানে দিদিরা সব বসে রেস্ট করছে, এটা হচ্ছে মনসা ঠাকুর। কি সুন্দর মনসা ঠাকুরের মুখটা, কি বলবো তোমাদের। আর এখানে বাচ্চারা তো খেলা করছি, ছোটোবেলায় আমরা ওরকম লাফালাফি করতাম। আর এখানে দেখো কি বড় শিব ঠাকুর, মহাদেব। ওখানে পুজো কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়ি। আর এই যে হলুদ শাড়ি পরে আছে, এটা হলো আমার মামিরা সব বেলপাতা গোছাচ্ছে। আর আমাদের দুজনের পেয়ে গেছিলো খুব খিদে, তো আমরা একদম চলে এসেছি খাবার এখানে দেখছি কিছু গোছানো নেই, মানে খাবার রেডি হয়ে গেছে, অ্যাকচুয়ালি কেউ খেতে আসেনি, তো সেই জন্য আর কি কিছু রেডি করা নেই। তো রাঁধুনি খাওয়া দাওয়া করছিল, আমি বললাম ঠিক আছে, আমি যতটা পারি করে নিচ্ছি বলে 2টো গামলি নিলাম, নিয়ে কত দিন পরে আর কি পুকুরে এসেছি, মানে পুকুরে জলে হাত দিচ্ছি আর কি। আর বর্মশাই বলছিল যেন পড়ে না যায়, যেহেতু ঘাট নেই। তো আমি বলছি এইসব জায়গা পড়ার মেয়ে আমি, ছোটোবেলা থেকে পুকুরে স্নান করে মানুষ। যাই হোক, বকতে বকতে চলে এসেছি খাবারের কাছে। এই যে গামলাতে প্রথমে লুচি তুলে নিচ্ছে, আর একটু বেশি করেই তুলছি। আমার খাবার তুলতে তুলতে ওদিকে দেখো বাচ্চারা টেবিল চেয়ার পেতে দিয়েছে, আর হরিনামের দল, মানে যারা হরিনাম গাইছিল তারা বসে পড়েছে। বেলা তো অনেক হয়েছে, আর একটা আলুর তরকারি তুললাম, আর একটা তুলছি ডালটা এত টেস্টি লাগছে কি বলবো, মনে হচ্ছে কখন খাবো।
তো তার জন্য আমি একটা থালায় আমার জন্য ডাল লুচি নিয়ে নিয়েছি, মানে সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমি বসে পড়বো। আর বাকিটা বৌদির সামলে নেবে আর কি, বৌদিও আছে ওখানে খাবার দেওয়ার জন্য। খাওয়া দাওয়া করে এসে দেখছি উঠোনের মাঝখানে একটা থান করেছে, তার মাঝখানে পদ্ম ফুলের পাপড়ি দিয়ে কি সুন্দর ডিজাইন করা, সেটা তো সুন্দর লাগছিল, কিন্তু মাঝখানে যে লোহার একটা কি দেওয়া রয়েছে এটা কি আমি বুঝতে পারছিলাম না। তারপর কাঠ দিয়ে সাজিয়ে মাঝখানে আগুন দিচ্ছে, বেশ ভালো কথা। আমি ভাবছি হবেটা কি, এভাবে তো হোম হয় না, আমি ভাবলাম হয়তো মহাযজ্ঞ বড় করে হোম হবে সেই জন্য। বাট তারপর দেখছি না, এখানে পায়েস হচ্ছে, ভগবানের যে প্রসাদ সেই প্রসাদটা হচ্ছে আর কি, যেটা আর আমাদের ঠাকুরমশাই বানাচ্ছে। আর ঠাকুরমশাই যে রান্না করতে পারে এটা জেনে আরও ভালো লাগলো। এদিকে দিদি জামাইবাবু বসে পড়েছে পুজোর জন্য। মন্দিরে দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলো, শিব ঠাকুরও রয়েছে, আর কত জোগাড় এখানে, কত রকমের ভোগ, কত রকমের কত কি দেওয়া রয়েছে। একটা মন্দির প্রতিষ্ঠার পুজো, অনেক বড় পুজো। তারপর অনেকক্ষণ বসে 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 পুজো দেখছি, এদিকে বরমশাই কার সাথে ফোনে কথা বলছিল। তারপর এখানে মনসা পুজোর কাছে চলে এসেছি, দেখছি মনসা পুজো শুরু হয়ে গেছে। আর এই দেখো রাজীবদার মেয়ে কি পড়েছে, কি মিষ্টি লাগছে না। যাই হোক, এদিকে পুজো চলছে, সব তো ঠিক আছে, কিন্তু ঠাকুরের মুখটা যে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদের, যদি তোমরা সামনে থেকে দেখতে মানে তোমাদের মন ভরে যেত। বিশ্বাস করো, আমার এত মিষ্টি লেগেছে, এত মিষ্টি লেগেছে, মানে ভুলতেই পারছি না। চোখ বন্ধ করলে মায়ের মুখটা মনে পড়ছে আর কি। ঠাকুর পুজো দেখতে দেখতে কখন যে পুজোটা হয়ে গেল। আর এদিকে দেখো আমাদের ভোগটাও হয়ে গেছে, আগুন জ্বলছে। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, এই যে কালো গেঞ্জি পরে এটা হচ্ছে আমার মামা, আমার মা আর মামা দুই ভাই বোন। আর এদিকে আমি চলে এসেছি ছাদে। ছাদে কিন্তু ওই যে ওরা গান বাজাচ্ছে, তার মধ্যে দেখো পিঙ্ক কালারের বাঁ দিকে একজন রয়েছে, উনি হচ্ছে আমার মামার বড় মেয়ে শ্বশুরমশাই। তো সবাই মিলে গান বাজনা করছিল, উনি ঠাকুরের গান করেন। তো এদিকে মন্দিরে দেখো দাদা বসে আছে, মন্দিরের মাথায় জল ঢালবে 28 বার ছোটো ঘুঁটি দিয়ে। আর এদিকে 5টা বউ মিলে 5টা শঙ্খ বাজাচ্ছে একসাথে, মানে একটা আলাদাই দৃশ্য, আলাদাই একটা সৌন্দর্য। আমার তো বেশ দারুণ লাগছিল, মানে 1 ঘটি জল আর একবার করে শঙ্খ বাজানো, এরকম অনেকক্ষণ ধরে তো বাজাতে পারবে না। তো সবাই মিলে শঙ্খ বাজিয়ে প্র্যাকটিস করে নিল। আর এদিকে দাদা কিন্তু জল ঢালা শুরু করে দিয়েছে। মন্দিরটা ঘুরপাক খেতে হবে আর জল ঢালতে হবে। 28 বার এই ছোটো ঘটি করে ঘুরে ঘুরে জল ঢালতে হবে। এই যে ঘুরে ঘুরে জল ঢালাটা কিন্তু অনেকটাই রিস্কের, কারণ স্লিপও খেতে পারে। আর দেখো মন্দিরের গায়ে কি সুন্দর একটা কাপড় জড়ানো রয়েছে। যখনই জল ঢালছিল তখনই হর হর মহাদেব বলছিল, আর নিচে সবাই যখন শঙ্খ বাজাচ্ছে একটা আলাদাই সুন্দর দৃশ্য লাগছিল। এদিকে দিদি ঘন্টা বাজাচ্ছে মন্দিরে, আর বরমশাইয়ের কাজ তো ফটো তোলা, সেটাই তুলছিল। সবই তো ঠিক ছিল, এর মধ্যে হয়ে গেছে আমার শরীরটা খারাপ। সেই জন্য আমরা দুজনে মিলে চলে গেলাম বাড়িতে। বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে রেস্ট নেবো, দেখি বিকালে ঠিক হয় কি। তো বিকালে রেডি হয়ে দেখছি আরও শরীরটা খারাপ হচ্ছে, মানে সর্দি বেরিয়ে যাচ্ছে। আর দিদি ফোন করলো, বললো ঠাকুর আনতে চলে গেছে, তাই সোজা বাড়ি থেকে ঠাকুর আনার এখানে চলে এসেছি, জানি তো বাড়ির কাছেই। তো সবাই দেখছি ঠাকুর তুলছে, মানে সময় হয়ে গেছে, অনেকক্ষণ আগে যেহেতু এসছে আমরা একটু দেরি করে ফেলেছি, নাহলে ঠাকুরগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাতাম। আর এই যে আমাদের মেন বড় মা, সবার মা, শ্যামা কালী মা, এই ঠাকুরটাই মন্দিরে প্রতিষ্ঠিত হবে। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, আলোয় তো আরও সুন্দর লাগবে, সেটা তো তোমরা ভালো করে দেখতেই পাবে। এখন আপাতত ঠাকুরটাকে নিয়ে বাড়ি যাওয়া যাক। তো বাজনা বাজিয়ে সবাই যখন যাচ্ছে, দেখো রাস্তায় সবাই কি সুন্দর আমাদের দিকে দেখাচ্ছে। আমি বলতে ভুল করেছি বলে তোমরা বুঝতে ভুল করো না, সবাই কিন্তু মার দিকে দেখাচ্ছে, যেহেতু মা যাচ্ছে বাজনা বাজিয়ে। তো বলতে বলতে মা বাড়ির কাছে চলে এসেছে, যার জন্য কত দিন ধরে সবাই অপেক্ষা করছিল, তাই না? আমরাও কিন্তু অনেক অপেক্ষা করেছি যে কবে মা বাড়ি আসবে। তো বলতে বলতে মা চলে এসে, সবার মুখে একটা আলাদাই খুশি। তো এবার মাকে নামিয়ে বাড়িতে ঢোকানো হচ্ছে আর কি। তো ঢোকানোর আগে প্রথমে মাকে বরণ করতে হবে, তার জন্য জায়গাটা রেডি করা হচ্ছিল। তো সেখানে সাবধানে সবাই মিলে, কাকু, দাদা, জামাইবাবু সবাই মিলে কি আর ঠাকুরটাকে রাখলো। আর ওদিকে বর্মশাই তো ফটো তুলেই যাচ্ছে, আর এদিকে দিদি শুরু করে দিয়েছে বরণ করা। দিদি তো অনেক খুশি, কারণ দিদি প্রথমবার মাকে বরণ করছে। আর পিছনে বাজে না দেখো। বরণ শেষ না হতে হতেই সবাই মিলে মাকে মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আর পুজোর যেহেতু অনেক জিনিসপত্র রয়েছে, তো সবাই মিলে ভিতরে যেতে পারবে না, তাই এইভাবেই মাকে আর কি ভিতরে রাখা হচ্ছে। কিন্তু মায়ের যে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর প্ল্যানিং করে মায়ের চারিদিক দিয়ে একটা দেখো আলাদাই মানে ডিজাইন করা রয়েছে। আমি প্রথমে ভাবলাম যে মন্দিরের মাঝে এই ডিজাইনটা কেন, তারপরে যখন মাকে ওখানটা তুলে রাখলো, দেখো পুরো ডিজাইনটা পরিপূর্ণ, যেন মন্দিরটা মায়ের জন্যই তৈরি। তো মাকে
ফাইনালি তার আসনে বসানো হয়ে গেল। আর এই যে সবুজ গেঞ্জি পরে যিনি বেরোচ্ছেন ইনি হচ্ছে আমার মামার বড় জামাই। আর এদিকে মাকে তো অপূর্ব লাগছেই, তখন তোমরা ভালো করে দেখতে পাওনি হয়তো, এখন দেখে বলো মাকে কেমন লাগছে। তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমার পরিবারের সবার ভালো লাগবে। ওদিকে তো পুজোর কাজ চলছে আর আমি একটু কফি নিয়ে বসে গেছি, আমার তো ঠান্ডা লেগে আছে। যাই বলো, কফিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। এদিকে হোম হয়ে গেছে, তখন আমি ছিলাম বাড়িতে শরীরটা খারাপ বলে। আর এদিকে দিদি আমার মাথায় সুন্দর করে ফুল লাগিয়ে দিয়েছে, ভালো লাগছে না? দিদির মাথায়ও লাগানো রয়েছে, আমার মাথাতেও লাগিয়ে দিয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। আর এই যে এটা হচ্ছে আমার বৌদি ভেবেছে আমরা ফটো তুলছি, কিন্তু আমি তো বৌদিকে ভিডিওতে নিয়ে নিয়েছি। আমার মামার একমাত্র বৌমা। বৌদি কিন্তু খুব ভালো, মানে আমার পুরো বন্ধু, মানে বৌদি মনেই হবে না, আমরা একদম পুরো বন্ধু। যাই হোক, তো সকালে যে প্রসাদ খাওয়া হয়নি সেটাই এখন খাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি নাড়ু, যেটা অপূর্ব টেস্ট লাগে, আমার তো নাড়ু খেতে হেব্বি লাগে, বিশেষ করে যে নাড়ুটা আমি খেলাম। আর এদিকে মাকে দেখো, মালা পরানোর পরে তো মাকে একদম অপূর্বই লাগছে। আমরা অনেকক্ষণ ঘরে বসেছিলাম বলে একটু বাইরে এলাম, এসে দেখছি পুচকে আবার এই যে ফু দিয়ে বেলুন ফোলাচ্ছিল, বেশ ভালো লাগে। ওর সাথে না খেলতে হেভি মজা লাগে, আমার সাথে ছোটবেলা থেকেই খেলা করে। আর এখানে 108টা প্রদীপ জ্বালানো হবে, তার কাজ গোছানো হচ্ছিল। তারপর উপরে গিয়ে দেখছি পদ্মফুল ফুটাচ্ছে। কাজ তো হয়েই যাচ্ছে, কাজের শেষ নেই, বাট আমি কোনো কাজের নয়, এটাই হচ্ছে ব্যাপার। আর এদিকে তারপর দেখছি ঠাকুরের চক্ষুদান হচ্ছে। আমি একটু একটু করে পুজো খেয়াল করছিলাম, একটু একটু দেখছিলাম। মন্দির প্রতিষ্ঠার পুজো তো অনেক বড় পূজার, আমি তো এত নিয়ম জানি না, তাই না? এরপর মা বসে পড়েছে ধুনো পোড়ানোর জন্য। ছোটবেলায় দেখতাম হরিনাম তলায় যে কত বউ লাইন দিয়ে ধুনো পোড়ানোর জন্য বসে আছে, আর আমার কিন্তু বেশ ভয় লাগতো, কিন্তু এখন বুঝতে শিখে গেছি তো এখন ভয় লাগে না। ধুনো পোড়ানোর পরে আবার বাচ্চাদের, ওই যে যারা ধুনো পোড়ালো, ধরো মা ধুনো পোড়াচ্ছে, মার কোলে বাচ্চাদের বসিয়ে দেয়, অনেকে বড়দেরও বসায়, কারো শরীর খারাপ হলে সেও গিয়ে বসতে পারে, তাতে শরীর অনেক ভালো হয়ে যায়। তো মাথায় একটা বড় মালসা দিয়েছে, আর দু হাতে দেখো ছোট ছোট দুটো মালসা দিয়েছে। এর মধ্যে যে আগুন দিচ্ছে, মানে ভয় তো লাগারই বিষয়, তাই না? আর আগুনটা কীভাবে দেখো দূরে সরিয়ে দিল। আর মাথায় প্রথমে তো হালকা করে দিল, এইবারে শুধু দেখো কত জোরে আগুনটা তুলেছে, মানে এদিক ওদিক আগুনটা হয়ে গেছে, আমার তো বিশাল ভয় লেগেছে। তবে এর মধ্যে ভগবানের আশীর্বাদ থাকে, কারোর কোনো ক্ষতি হয় না। তো ধুনো পোড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে বামন মশাই আরতি করছে, যেটার অপেক্ষা আমি অনেকক্ষণ ধরে করছি। ঢাকের সুর আর এই যে বাজনার সাথে ঠাকুরমশাই যে আরতিটা করে প্রদীপ নিয়ে, দেখো কি সুন্দর কোমর দোলাচ্ছে আর আরতি করছে, আমার বেশ দারুণ লাগে। আর এদিকে পুচকে তো এদিকে যাচ্ছে, ও ঢাকের তালে মানে আর কি কোমর দোলাবে বলে রেডি হচ্ছে, ঠিকঠাক জায়গা পেলে তারপর তো। বামন মশাই এদিকে আরতি হচ্ছে, প্রথমে তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিল, তারপরে এই যে আয়না দিয়ে কি একটা অর্পণ বলে সেটাই করছিল। দেখো বামন মশাই নাচ, দেখো কত খুশি। আর এদিকে বাইরে আমার দিদি বৌদি সবাই একটু একটু করে মানে নাচানাচি শুরু করছে সবে, আর আমি তার মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার আমি তো শুরু করব জোরদার আর কি। দেখো সবাই মিলে জোরদার নাচানাচি চলছে। এই যে লোকটা নাচছে এটা হচ্ছে আমার মামা হয়। আচ্ছা, তোমরা কি কেউ লক্ষ্য করেছো বৌদি যেই হরি হরি বলো বলে হাত তুলেছে, বাচ্চাটাও হাত তুলেছে। আচ্ছা, বাচ্চাটার নামই তো বলা হলো না, ওর নাম তৌসিনী বা তৌসানি, যে কোনো একটা হবে, আমি গুলিয়ে ফেলি। ওর মা ঠাম্মা তো দুজনেই হরিভক্ত, তাই তো ওর মধ্যেও এত গুণ রয়েছে। আর এদিকে হোমের কাজ চলছে, আর আমার নাক দিয়ে বেরোচ্ছে প্রচুর সর্দি, শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে, ধোঁয়া গিয়ে তো বিশেষ করে আরও বেশি। তবে দুপুরে যেহেতু মিস করেছি, এখন কোনো মিস করা যাবে না, যতই ঠান্ডা লাগুক যতই শরীর খারাপ হোক দেখতে হবে। এদিকে আমার হাতে বর্মশাই ক্যামেরাটা ধরিয়ে দিয়েছে, বলছে তুমি ক্যামেরাটা ধরো। আর যেহেতু কোনো ফটোশ্যুট নেই, হোমের পরে হয়তো পুজোটা শেষ হয়েই যাবে। তো এখানে হোম চলছে, আর আগুনগুলো দেখো গনগন করে জ্বলছে। পুজোর মধ্যে দুই পিচ্চের পিচ্চামি দেখো, ওই দেখো মুখ ভ্যাংচাচ্ছে, এও মুখ ভ্যাংচাচ্ছে, মানে কেউ কম নয়। তবে দুজন আর ভালো জমেছে বলো, বন্ধুত্বটা ভালোই জমবে, দুজনেই তো বাচ্চা, তাই না? এদিকে হোম শেষ হয়নি, আর আমাদের বললো যে প্রদীপ জ্বালাতে, তো সবাইকে এক লাইন করে জ্বালাতে বলেছে। প্রথমে রাজীবদা জ্বালালো, তারপর দিদি জ্বালাচ্ছে, এরপর সবাই এক এক করে জ্বালিয়েছে, আর এদিকে মামি আর আমি জ্বালাচ্ছি। মানে আর কটা বাকি রয়েছে তো, কিন্তু এমন জায়গা থেকে আমি জ্বালাতে গিয়েছি যে হাতে প্রচণ্ড গরম লাগছিল, জ্বালাতেই পারছিলাম না। তারপর কিছু কিছু মানে
প্রদীপ ছিল মাঝখানে দু একটা, যে পোলতেগুলো নিচে নেমে এসছে, ওপরে তুলতে হবে তারপরে, কিন্তু এত গরম যে খুব অসুবিধা হচ্ছিল। তাও আমি কিছুটা জ্বালিয়ে চলে এসেছি, লাস্টে শেষ পর্যন্ত মামি জ্বালালো আর কি। এরপর আমাদের পুজো সুসম্পন্ন হয়েছে। আর এদিকে দেখো লাস্ট বাজনা বাজাচ্ছে আর ওর নাচ। তো প্রায় 12টা বাজে, এবার আমরা দুজনে যাচ্ছি খেতে। খাবার ওখানে মনে হয় সবাই খেয়ে চলে গেছে, আমরাই লাস্ট ব্যাচ পড়ে আছি। তো বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ওর খুব খিদে পেয়েছে। ফ্রাইড রাইস, আলু কষা, পনির হয়েছে, যেহেতু নিরামিষ তো এইগুলোই ছিল মেনুতে। নিচে পনির রাখা আছে, মানে সব খাবারই রয়েছে। আমি এদিকে বসে পড়েছি, রাইস আর পনির নিয়েছি, আর লাস্টে চাটনি পাঁপড়, যেটা আমার খুব ভালো লাগে। অনেক রাত হয়েছে, এবার মাকে একটা প্রণাম করে চলে যাবো বাড়ির দিকে। আর তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে অবশ্যই মার কাছে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।